এখনো পর্যন্ত রাজস্থানে যাবেন, রাজস্থানের যারা হিন্দু ভাই আছে, একটা জাতি আছে, তারা বিবাহের পরে তাদের মেয়েরা মুখ ঢেকে থাকে, পুরো শাড়ি কাপড় দিয়ে মুখটা পুরো ঢেকে রাখে। রাজস্থান এতটা পর্যন্ত চুড়ি পড়ে রাজস্থানের মেয়েরা, সেই সম্প্রদায়। জানি না তাদেরকে কি বলে, কিন্তু আমি জানি, তাদেরকে দেখেছি যে তারা পুরো ঢেকে থাকে, তাদের চেহারা কেউ কি দেখায় না পর পুরুষকে। আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আদর্শ নিয়ে এসেছিলেন, আদর্শ দিয়েছে। আজকে আপনাকে বলি, আপনার আমার কাছে কতটা আদর্শ আছে ইসলামে জানেন? আজকে আপনারা জলসা করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমার আর আজিজুল ভাইয়ের মতো 100টা মৌলবীকে দাওয়াত দিল, এই জলসার দোয়া কিন্তু কবুল হবে না। আপনারা অবাক হচ্ছেন, বর্ধমান থেকে হুজুরে লই আসেন, সে দোয়া কবুল হবে না? না, আমার দোয়াকেও আল্লাহ কবুল করবে। যে জলসার নামে মেলা বসানো হয় আর নারী পুরুষ এক কাছে হয়, সেখানে ব্যভিচারের গুনাহ ছাড়া আর কোনো নেকি হতে পারে না। আরে কথা বলেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? বাস্তব। কে বসিয়েছে জানি না, কমিটি ছেলেরা। আমাকে দাওয়াত দিবেন, আমি দাওয়াতের ভুকা নয়। আপনারা হয়তো যদি মনে করেন এই হুজুরকে আর দাওয়াত দিস না, দাওয়াত পড়ে আছে। আমার ঈদের পরে 1 মাস ডেট বুক হয়ে আছে, এখন একটাও ডেট খালি নাই। রোজার আগে পর্যন্ত রমজান মাসেও জলসার ডেট আছে। 2024 সালের ডেট বুক করছি, তো নিশ্চয় আমি কিছু হক বলেছি বলে লোকে আমাকে চাইছে, আর আমি মৃত্যুকাল পর্যন্ত এটার বিরুদ্ধে বলবো। আগে মুর্শিদাবাদ, নদিয়া, বর্তমান বিভিন্ন জায়গায় কি হতো, যাত্রা পালা হতো, হতো না? হতো না? এখন বন্ধ হয়ে গেছে। হয়েছে না হয়নি? যাত্রা ফাত্রা ফাংশন বন্ধ হয়েছে, মানুষ এখন গ্রামে গ্রামে জলসা করে। একটা জলসাটাই কিন্তু সব ঠিক আছে, একটা জিনিসের পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে মেলাটা মেলাই রেখেছে, খালি যাত্রার বদলে জলসা। ওটা যাত্রা ছিল হারাম কাজ, জলসা হচ্ছে একটু নেকির কাজ করতে চাইছে, কিন্তু হারামটাকে হারামই রেখে দিয়েছে। আগামীতে আমরা কনভার্ট করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন কামিয়াব হয় না জলসা, তো আমি জানি না, আশা করি ইউটিউবাররা যারা আছেন আমার এই ভাষাটা কেটে দিবেন, ঠিক আছে? আমি যেটা বলছি এই কথা বুঝতে পেরেছেন? যারা রেকর্ডিং করছে ইউটিউবে যারা ছাড়বেন তারা কেটে দিবেন। মুর্শিদাবাদে নাহলে মানুষ কষ্ট পাবে। মুর্শিদাবাদে যতগুলো মাদ্রাসা আছে, মুর্শিদাবাদে যতগুলো মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলছি, জলসায় আমরা আমার মাদ্রাসায় যে খানাটা খাওয়াই, মুর্শিদাবাদের কোন মাদ্রাসা খাওয়াতে পারবে না। চ্যালেঞ্জ। 100 টাকা কেজি চালের চাল 40টা গরু করি, কলকাতার বাবুর্চি বিরিয়ানি রান্না করে। যদি মিথ্যা বলি দাওয়াত দিয়ে যাচ্ছি, আমি 1 বছর পর পর জলসা হয়। এই বছরে হবে না, সামনে বছরে মাঘ মাসের শেষ না হলে ফাল্গুন মাসের শুরুতে করব। দাওয়াত দিয়ে যাচ্ছি, তারিখ আমার কাছে জেনে নেবেন। রাস্তায় যদি একটা মেয়ে দেখাতে পারেন, আমাদের বাপ বেটাকে জুতোর মালা পরিয়ে আসবেন। 20,000 লোক খানা খায়। রাত 8টায় জলসা শুরু, 12টায় শেষ। আমার জলসায় আদায় হয় না, 1 টাকা পকেটে নিয়ে যাবেন না, খালি ভাড়াটা নিয়ে যাবেন। আমার মালসায় পয়সা লাগবে, কিন্তু যেতে অনেক খরচা হবে, আসা যাওয়া 500 টাকা হয়ে যাবে। কোথা? বর্ধমান। আমার ভাই, তো আপনি মনে করবেন আমার গ্রামে আমার মাদ্রাসায় একটা দোকান বসে না, তাইলে সেখানে আমাদের মাদ্রাসার লস হয়ে যায় না? তারপরও সকালে হিসেব দেয়, টেবিলেতে কত আদায় হয়েছে, 2.5 লাখ 3 লাখ টেবিলেতে আদায় হয়েছে। তার আগে আমাদের মানুষ, গ্রামের মানুষ দিয়ে দেয়। কিন্তু কোন রকমের ছ্যাচরামো চলবে না। মেয়েদিকে আমরা খানা খাওয়াই না, আপনাদের থেকে ভালো খাওয়াই। মুর্শিদাবাদের লোকরা মেয়েদিকে ওই খানা খাওয়াতে পারবে না। প্রত্যেকটা মেয়েকে 1 কেজি করে বিরিয়ানির প্যাকেট দিই। 10,000 মেয়ে থাকে, একজনও বাদ যায় না, কেউ 2টো নেয়। কোন মেয়ে 2টো নেয়, একজনও বাদ যায় না। কিন্তু দেখাতে পারবেন না মেয়েরা এলো কোন রাস্তায়, গেল কোন রাস্তায়। পুরুষদের এন্ট্রি নাই ওই রোডের ওপর, ওই রাস্তায়। 40টা থানার সিভিক আর পুলিশ থাকে গার্ড দিবার জন্য। কেন?
একটা জলসা হচ্ছে বরকতপূর্ণ জলসা। সেই জলসা হচ্ছে, শুনেলেন পৃথিবীর দুটো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? দুটো। একটা আল্লাহর ঘর মসজিদ, আর ওই জায়গা যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়, তাতে সেটা জলসা হোক, ইস্তেমা হোক, জোড় হোক, এগুলো আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা যখন হয়, সেই জায়গা সব থেকে বরকতপূর্ণ জায়গা। সেই জায়গায় যদি আপনি নোংরামি করেন, হাদিসে আছে ছেলে মেয়ে যখন এক কাছে হয়, তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর সে উস্কানি মারে। কি উস্কানি মারে জানেন? রাস্তায় চলতে চলতে মেয়ে যাচ্ছে, পেছনে যুবক যাচ্ছে, শয়তান বলে দেবে চালিয়ে একবার, এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। ঠিক কি না? না হলে চিমটি কেটে দিলে, না হলে কিছু করলো, চরম অশান্তি। শুধু তাই নয়, বেবরকত হয়ে গেল, ব্যভিচারের গুনাহ। আজকে আপনাদেরকে আমি বলে যাব কি কি বয়ান শোনাবো, শুনেলে আমাদের সমাজে ইসলাম বিরোধী কতগুলো কাজ হয়। উলামাদিকে জিজ্ঞেস করো, ইতিহাস যদি ইসলামের বার করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্যান্ডেলে বিয়ে হতো না। নিকাহ যদি হতো, মসজিদের ভেতরে নিকাহ হতো, বিচার হতো মসজিদের ভেতরে, মসজিদের ভেতরে ফাইসালা হতো। আজকে যখন বিচারটা রাস্তায় গেছে, বিচারটা কিলাবে গেছে, বিচারটা যখন বেঈমান কাফেরের হাতে, বিচার যখন মাতালের হাতে, বিচার যখন নেমোখারামের হাতে, বিচার যখন বেনামাজির হাতে, সেই বিচার কখনো ন্যায় হতে পারে না, অন্যায় ছাড়া। যদি বলেন কোরআন শুনান, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহ এবং রসুলের পরে তোমরা যাকে নেতা সিলেক্ট করবে, আগে লক্ষ্য করবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে দ্বীন আছে কিনা, হারাম হালালের বিচার আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত কিনা, তারপরে তোমরা তাকে নেতা হিসাবে সিলেক্ট করবে। সব থেকে দামি নেতা তোমার ইমাম, যার পেছনে তুমি ইক্তাদাইতু বিহাজাল ইমাম করছো। নামাজ কার পেছনে পড়েন? ইমাম আপনার পেছনে না আপনারা ইমামের পেছনে? আমরা পড়ে, আপনারা পড়েন। তাহলে ইমামের পেছনে যখন ইক্তাদাইতু বিহাজাল ইমাম করছেন, তার থেকে ভালো নেতা আর কেউ হতে পারে না। কিন্তু তা নয়, বিচার করার সময় জানেন মক্কা মদিনায় আরব ভূমিতে যখন বিচার হয়, টেবিলে কোরআন রাখা থাকে, ইমাম আসে, শেখরা আসে, বড় বড় মুহাদ্দিসরা, তারা এসে বসে আর কোরআন খুলে সেই অন্যায়ের ফায়সালা দেয়। কোরআনে এর ফায়সালা এটা আছে বলে এটাই চালিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তো মক্কা মদিনায় ক্রাইম নাই। আমাদের দেশে জুম্মার নামাজ অনেকজন জুতো চুরি করার লেগে পড়তে যায়, ঠিক কি না? নতুন জুতো পেলেই গতি নিয়ে পালিয়ে যাবে, দেখবেন অনেক লোক আছে। ঠিক ঠিক বেরিয়ে নতুন জুতোটা পায়ে লাগাইছে, মানে ঢোকার সময় ঠিক করে নিয়েছে আমি কোন মালটা লুবো। নতুনটা বেরিয়ে যেমনি পায়ে লাগিয়েছে, যার জুতো সে চলে এসছে, আমার জুতো ভাই ভুলে ভরে দিলাম পায়ে, শালা দেখতে পেলো বলে ভুল, পালিয়ে গেলে মাল গেল। আহা, যে জাতি যে মসজিদে এসে জুতো চুরি করে, শুনেলেন প্রকৃত যারা নামাজি হবে, নামাজি কখনো চোর হতে পারে না, চোর নামাজি সেজে যায়। কেন বলে দিই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী আপনি বলুন, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে যায়। যারা ইমানদারির সঙ্গে নামাজ পড়বে তারা কখনো অন্যায়ের দিকে যেতে পারে না, চোর হতে পারে না। যারা পরিবর্তনের নিয়তে পড়বে, আমি তখন ছোট ছেলে, কি বুঝলেন, তালবিলি আব্বার মাদ্রাসায় পড়ি। তো আমাদের এলাকার, আমার থানার মার্কাজ হচ্ছে আমার গ্রাম, আমার থানার মার্কাজ আমার মসজিদ। আপনারা অবাক হবেন, মুর্শিদাবাদে ওরকম গ্রাম নয়, পশ্চিম বাংলায় হাতে গোনা বার করতে হবে চিরুনি তালাশি করে। আমার গ্রামে 4,500 থেকে 5,000 বাড়ি আছে। কত বললাম? 5,000। 4টা বাস স্টপেজ আছে, 4টা। একটাই মসজিদ,
কোন ওয়াক্তিয়া মসজিদ ও কোন পাড়াই নাই। কতটা মিল মহব্বত বুঝতে পারছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের মহব্বত এরকম হওয়া দরকার। কিন্তু আমি অনেক জেলায় দেখছি ওটা তোদের মসজিদ, এটা আমাদের মসজিদ, এটা তু, এটা উ। হ্যাঁ বে, কোরআন কটা? একটা। আল্লাহ কজন? ওই জন্যই তো কি বুঝলেন, খালি বলছে ও জাহান্নামী, ও বলছে ও জাহান্নামী, ও বলছে ও এখানে যাবে, ও বলছে দোজখে যাবে। তো তোদের বাপের জমির সঙ্গে ওইটাও ঠিকে নিয়ে নিয়েছিস? ওটা তো আল্লাহ। কথাটা বুঝতে পারেন? শুনে নেন, কেউ যদি কেউ কি জাহান্নামী বলে, সে মৌলবি হোক, মুহাদ্দিস হোক, যেই হোক, যদি কারোর নামে জাহান্নামী ফতোয়া দেয় না জেনে, শুনে রেখে দেন তার মধ্যে ইলম কালাম নাই। জাহান্নামে এই কাজ করলে যাবে, এগুলো হাদিস আর কোরআন আছে, আমি ওইগুলো বর্ণনা করতে পারি যে এই এই কাজেতে জাহান্নামে যাবে, এই এই কাজে জান্নাতে যাবে। কিন্তু জান্নাত আর জাহান্নাম কার হাতে? সকলে বলুন আল্লাহ। আপনি ওই জন্য তো নিসিয়ান থেকে ইনসান এসছে। মানুষ মানে হচ্ছে ভুলে যাবে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় কে? সবাই এই আমলটা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সব থেকে প্রিয় সে যে গুনাহ করার পরে কেঁদে বলে, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি পাহাড়ের মতো গুনাহ করে ফেলে, সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাহাড়ের মতো যদি পাপ করেন আর আল্লাহকে বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি অপরাধী, আমি অন্যায় করেছি, আল্লাহ আপনার পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেবে। এটাই হচ্ছে আমার আল্লাহর রহম আর করম। বাপের কাছে 5 বার টাকা চাইলে বাপ বিরক্ত হয়, ঠিক কি না? একবার, দুবার, 3 বার চাইলে বাপ বিরক্ত হয়। ছেলে যদি রাগ করে আর মাকে যদি বলে, মা যদি বলে ছেলেকে, বাপ ভাত খেয়ে নাও, কবার বলবে? 1 বার, 2 বার, 3 বার, তারপরে বলবে পোঁচো বুঝে লিখা, তোকে আর আমি আর ডাকতে পারবো না, সময় নাই, ঠিক কি না? 3 বারে তোমার মা বিরক্ত হয়ে যাবে, 4 বারে তোমার মা বিরক্ত হবে, তোমার বাবা বিরক্ত হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছে আমি 24 ঘন্টা রেডি, আমি প্রত্যেকটা জিনিস থেকে পাক। রাত্রিতে আমার বান্দারা নিদ্রায় যায়, আমি আল্লাহ সারা রাত্রি আমার বান্দা দিকে দেখি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাটতি, আল্লাহ নিদ্রা থেকে পাক, আল্লাহ খানা থেকে পাক, আল্লাহ প্রস্রাব পায়খানা থেকে পাক, আল্লাহ বিবি বাল বাচ্চা থেকে পাক, আমি প্রত্যেকটা এক থেকে পাক, এক এবং অদ্বিতীয়, আমার কোনো জুড়ি নাই। وجعلنا نومكم سباتا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا। আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। পৃথিবীতে যা আছে সব জোড়া জোড়া, যা কিছু আছে কি বললাম? জোড়া জোড়া। স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ, আসমান এবং জমিন, স্থল এবং পানি, উঁচু এবং নিচু, ভালো এবং মন্দ, দুঃখ এবং ভালো। দুঃখটাই কষ্ট আর তার কনভার্ট হচ্ছে ভালো। সব চূড়া চূড়া দিয়েছি আমি আল্লাহ, খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন আমাদের সমাজে, আচ্ছা কার কার 5টা আঙ্গুলি সমান আছে? হাত তুলেন তো দেখি কে আছে? আছে? নাই। আমাদের দেশের অনেক মূর্খ আছে, জানেন, বেঈমান, নেমক হারাম, নামাজ ফামাজ পড়ে না। ওই দেখবেন হিতানপুর বাজারে চায়ের দোকানে বসে খালি ইসলাম বিরোধী কথা বলে, মৌলবীদিকে প্রশ্ন ছুড়ে, মানে নামাজ পড়ে না বলে অনেক ডিজাইন বার করে। অনেকজন বলে, আচ্ছা আল্লাহ সবাইকে গরিব করলে কেন? গরিব আর বড়লোক সবাইকে সমান করতে পারত, আল্লাহ তো ইনসাফ করনে ওয়ালা, ঠিক কি না? শুনেলেন, যদি গোটা পৃথিবী আপনার, যদি বলেন সবারই সমান অধিকার দেয়া দরকার ছিল, একজন কোটিপতি একজন গরিব, একজন বড় লোক একজন তার থেকে গরিব, আল্লাহ এমন কেন করল? শুনে রেখে দেন, আপনার যদি 5টা আঙ্গুলি সমান হতো,
মুটো করার ক্ষমতা ছিল না। শুধু তাই নয়, যদি সবাই আপনার শরীরে যতগুলো অঙ্গ আছে সমান অধিকার চায়, নাক যদি আল্লাহকে বলে আল্লাহ 5 ফুট আর আমাকে কেন এইটুকু রেখেছিস, আমাকে পা পর্যন্ত চালিয়ে দে, নাকটা চলে গেল পা পর্যন্ত। আপনার কান যদি বলে আল্লাহ আমি কেন এত ছোট থাকি, তা আমাকেও সমান অধিকার দাও, পা পর্যন্ত চলে গেল, আপনার ডিজাইনটা কেমন দাঁড়াবে? বুঝতে পেরেছেন না? সমান অধিকার আল্লাহ মেপে বুঝে তৈরি করেছে। সবাইকে যদি আল্লাহ ধনী করে দিতেন, তোমার গাড়িকে চালাতো, ধানকে রুয়াতো। শুনেলেন? ওই জন্য হাদিসে আছে, কোরআনে আছে, যারা ধনী হবে শুনে নাও, তোমরা গরিবদের লক্ষ্য রাখবে আর মনে মনে ভাববে আল্লাহ আমাকে গরিব করেননি। আল্লাহ যদি আমাকে ভিখারি করত, ভিক্ষুক করত, তুমি তাই দান করবে, গরিবের খেয়াল রাখবে। আর যারা গরিব হবে তারা মনে মনে শুনে নাও, তারা ভাববে আল্লাহ তুমি আমাকে গরিব করেছো, আমি নামাজ পড়বো, তোমার ইবাদত করবো, আল্লাহ মালেতে বরকত দাও। আমার ভাইয়েরা, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা গরিব মানুষ আছেন, নারী পুরুষ শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা গরিব মানুষ দিনদার মুসল্লি হবে, পরেজগার হবে, গরিব মানুষ মুমিন হবে। একজন বড় লোক মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় ধনী আর কেউ আছে? জোরে বলুন না আরেকবার সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, মায়েরা, মুমিন হন। আপনি গরিব হবেন, বড় লোকরা হিসেব দিতে দিতে তার থেকে 500 বছর আগে আপনি জান্নাতে প্রবেশ করে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পয়সা চাইছে? দুনিয়া পরীক্ষার কারখানা। শুনেলেন আল্লাহ দুজনকে পয়সা দেয়, একজনকে ভালোবেসে, একজনকে রেগে। কজনকে পয়সা দেয়? দুজনকে, রেগে ভালোবেসে। আমাদের দেশে অনেক মুসলমান বলবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া করি, আমার অত পয়সা নাই কেন? আপনারা মৌলবি সাহেব, আপনাদের বরকত বেশি হওয়া দরকার, আপনাদের পয়সা এত কম কেন? আর মুকেশ আম্বানি তো একজন বেঈমান, তার এত পয়সা কেন? ঠিক কি না? ডোনাল্ড ট্রাম্প জানেন কতগুলো কোম্পানির মালিক? শুধু প্রেসিডেন্ট ছিল না, আমেরিকা বহুত বড় ধনী, বিরাট বড় লোক। যে ফেসবুকের মালিক আছে তার নামটা জানো কি? মার্ক জুকারবার্গ। সে কত হাজার কোটির মালিক বলুন? কত হাজার কোটির মালিক। যে গুগলের মালিক সে কত হাজার কোটির মালিক। কিন্তু আল্লাহ তাদেরকে পয়সা দিয়েছে জাহান্নাম কেনার জন্য, জান্নাতের জন্য নয়। আর একজনকে পয়সা দিয়েছে আল্লাহ, তুমি দান খয়রাত করো, যাকাত দাও, দিনের রাস্তায় খরচ করো, আর ওই টাকাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে একজন দেখিয়েছিল যে এই দেখুন ফেসবুকে একজন যুবক কমেন্ট করেছে, কি সালমানের বিরুদ্ধে বলছো, তুমি জানো সালমান খান কত দান করে? তার কাছে, তার জন্য উত্তর আমার কাছে আছে। সালমান যদি সারা জিন্দেগির পয়সাটা দান করে, হারাম ইনকাম। ঠিক বলছি না ভুল বলছি? আর একটা গরিব মানুষ মাঠে খেটে মাথার ঘাম ঝরিয়ে যদি 10 টাকা দান করে, আল্লাহর কসম করে বলছি সালমানের থেকে অনেক দামি লোক। একটা সুদখোর 1 লাখ টাকা যদি মসজিদে দেয়, তাকে আমরা চেয়ারটা বাড়িয়ে দিই, বসুন 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 স্যার। আর একটা দামি লোক, ইমানদার মুমিন, রিস্কা চালাই ডোমকল বাজারে, গ্রামের জলসা হয়েছে, বললে মসজিদে আমি 500 টাকা দিচ্ছি, তার কোনো সম্মান নাই, অথচ সে হালাল পয়সা দিয়েছে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। হে নবী, এত বড় বড় মসজিদ হবে, মাঠবেল বালা এসি বালা মসজিদ হবে, বড় বড় মাদ্রাসা হবে, কিন্তু মাদ্রাসাগুলো, মসজিদগুলো পরিচালনা করবে সুদখোর, মাতাল আর বেঈমান আর কাফেরদের হাতে। আপনার কষ্ট হবে, বুকে ব্যথা লাগবে, কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি। মুর্শিদাবাদে খুঁজবেন, আমি বলে যাইনি, খুঁজতে বলে দিচ্ছি, গবেষণা করবেন। ইয়াসিন বলে গেল বর্তমান থেকে এসে মৌলভী শওকতের বেটা। এমনও আছে সুদ খেয়ে পয়সা করেছে, টাকা হয়ে গেছে, 2 দিন নামাজ পড়ছে, তাকে মসজিদের সেক্রেটারি করে দিয়েছে।
খুঁজেন, দমকল থানায় খুঁজে পাবেন। আমার ভাই শুনে রেখে দেন, আপনারা যখন ইমাম রাখেন কি খুঁজেন? কথা বলেন না? ভালো যে বক্তা লয়, মৌলবিটা কেমন আছে, কত যোগ্যতা আছে, খুঁজেন না? খুঁজেন না? বড় কষ্ট লাগে। আজকে দুঃখ কোথায় জানেন? একজন মতওয়াল্লি সাহেব জুম্মার দিনে আতর লাগিয়ে চলে গেছে, ইমাম সাহেব কামরায় বসে আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত তাড়াতাড়ি চলে এলেন? ওহ, একটু আপনার সঙ্গে কথা ছিল। কি কথা বাবা? বিরাট বড় লোক মতওয়াল্লি এসে বলছে, হুজুর জুম্মার সময় আজকে দোয়া করবেন, আমার ছেলে চাকরির জন্য কলকাতা গেছে ইন্টারভিউ দিতে, যেন ভালো চাকরি পায়। বলে ঠিক আছে, চলে যাবে। ইমাম সাহেব নামাজের পরে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাদের মতওয়াল্লির ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, তার চাকরি যেন পাক্কা হয়ে যায়, আর তার বেতন যেন আমার সমান হয়। মতওয়াল্লি বলে কি দোয়া করলে বে? ইমামকে তারা, আচ্ছা দোয়াটা হক দোয়া করেছে না না হক? বাবা হক দোয়া করেছে। ইমাম সাহেব বড় কষ্ট লাগে। তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো, জামাই খুঁজতে গেলে 15 বার খবর নেন ছেলেটা কি করে, একটা বিটির বিয়ে দিলে ছেলেটার চাকরি দেখে, ছেলেটার যোগ্যতা দেখে, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা মাতাল কিনা, দেখেন না? দেখেন না লোকরা? শুধু দেখে নয়, খোঁজ নেয়। ওই গ্রামে কুটুমকে আছে, খোঁজলে তো কি বুঝলেন, ছেলেটা কেমন, ছেলেটা মাতাল কিনা, কত টাকা ইনকাম করে, পজিশন কেমন আছে, ভালো। তুমি বিটির বিয়ে দিলে 50 বার যাচবে, আর মসজিদের মতওয়াল্লি আর সেক্রেটারি রাখবে, টাকা থাকলেই হয়ে যাবে? ইমানের প্রয়োজন নাই, সততার প্রয়োজন নাই। কি বলছেন? বড় কষ্ট লাগে। এগুলো কিয়ামতের আলামত, আপনি রুখতে পারবেন না। ওই জন্য শুনেলেন, আমাদের দেশ, যে দেশে বাস করছি তাই নয়, গোটা পৃথিবীর হালত বলছি, বেঈমান আর কাফের দ্বারা দেশগুলো পরিচালিত হবে, নেমো খারামের দ্বারা দেশগুলো পরিচালিত হবে। সেটা হচ্ছে কিয়ামতের আলামত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে অমরত সেনের মতন জ্ঞানী লোক বসে আছে, আর চোট ছেঁচড় দেশের শিক্ষামন্ত্রী হচ্ছে। আমাদের ভারতের যিনি শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, जरा आप अपना सर्टिफिकेट जरा फेसबुक में अपलोड कीजिए, आप कितने तक पढ़ी। জিজ্ঞেস করুন আপনার ভারতের যিনি শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি, যেনার গুজরাটে বাড়ি, নায়িকা ছিল, তার শিক্ষাগত যোগ্যতা কতটা? 8 পাস। সে হচ্ছে ভারতের শিক্ষামন্ত্রী। আমার ভাই আর একটা এমএ পাস ছেলে, একটা বিকম, সে যাবে চাকরি নিতে। আমার ভাই শুনে নেন, আজকে যদি পৃথিবী পরিচালিত হতো শিক্ষিতদের হাত দ্বারা, 2 নম্বরই হতো না। আমাদের দেশের অনেক ছেলেরা মনে করছে, শুনেন, যারা চাকরি পাননি, অনেকজন ঘুষ দিতে পারেনি বলে গরিবের ছেলে চাকরি করতে পায় না, ঠিক কিনা? অনেকজন মনে করে টাকায় এত সুখ, যাদের মনে হয় টাকায় সুখ আছে, তারা একবার পার্থবাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন টাকায় কত সুখ। বুঝতে পেরেছেন না? পারেন? আমি রাজনৈতিক বক্তা নয়, যারা টাকায় সুখ মনে করেন তাদেরকে বলছি গিয়ে জিজ্ঞেস করা হয়। আল্লাহর কসম করে বলছি, সুখ টাকার দ্বারা আসে না, সুখ সততার দ্বারা আসে। সুখ আছে ইমানদারির উপরে, সুখ আছে ন্যায়ের উপরে, সুখ আছে সত্যের উপরে। যদি সত্যের উপরে টিকে থাকেন, ন্যায়ের উপরে টিকে থাকেন, আল্লাহ আপনাকে সুখ দেবে। আমি ছেলেটার নামটা মনে নাই, আমার বর্ধমানের একটা ছেলে, আমি তখন খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম। ছেলেটা দারুণ ছেলে, মারাত্মক শিক্ষিত ছেলে, এয়ারফোর্সের চাকরির জন্য গিয়েছিল শিলিগুড়িতে ইন্টারভিউ দিতে। কি বুঝলেন? 1 মিনিটের ভেতরে 700 মিটার ছুটেছিল। কত বললাম? 1 মিনিট 700 মিটার এয়ারফোর্সের জন্য। যখনই বেচারার কাছে পয়সা ছিল না, যখনই কাগজ জমা পড়েছে, ফার্স্ট হয়েছে, অফিসার জিজ্ঞেস করছে নাম কি, যখনই বলেছে মোহাম্মদ অমুক,
বললে ঠিক আছে চলা যাও, নামটাকে ক্রস চিহ্ন মেরে দিয়েছে। 1 নম্বর টাকা নাই। সেই ছেলেটা দুঃখ প্রকাশ করেছিল খাগড়াগড়ে আমার কাছে। আমি বললাম আল্লাহর উপরে ভরসা করো, তোমাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতার পয়সা আল্লাহ তোমাকে দিবে। এখন সেই ছেলেটা কয়েক লক্ষ টাকার মালিক, ব্যবসা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল ব্যবসা করুন, সততার উপরে চলুন। আমি বলছি 500 টাকা রোজগার করবেন, হালাল হবে। দুনিয়াতে আপনি ভালো মন্দ খেতে পান আর না পান, আল্লাহর কসম জান্নাতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলে দিই, দুনিয়াতে খাবার পরে ভেতরে মাল থাকে না, পায়খানা হয়ে যায়। বা এই রাতের বেলায় যা খাবেন সকালে পায়খানা করতে হবে আপনাকে। যত দামি জিনিসই খান, পায়খানা আপনাকে করতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জান্নাতে যেটা খাবেন পায়খানার প্রয়োজন হবে না, অটোমেটিক আল্লাহ গায়েব করবে, আর সেই খাবারটা সম্পূর্ণ তোমার জন্য কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবথেকে বড় দামি নিয়ামত কি জানেন? আপনি অবাক হয়ে যাবেন। দুনিয়াতে আমরা যখন ছোট থাকি, আমাদের 3টে সময় আমার জীবনে অতিবাহিত হয়। আমাদের জীবনে কটা বললাম বাবা? 3টে। বয়স্ক বাবাজিরা বসে আছেন, তারা ভালো করে শুনবেন। যাদের 70 পেরিয়ে গেছে, খুব ভাইটাল কথা বলছি। 3টে জীবন, একটা শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। এই 3টে সময় আমাদের জীবনে অতিবাহিত হয়। শিশুকালটা খেলে মেখে, খেলে কুদে, বন্ধু বান্ধবে কেটে গেল। 15-20তে গেল, বিবাহ হলো, তারপরে বিবাহ জীবন উপভোগ করলেন। তারপরে বৃদ্ধকাল। যাদের 70 পেরিয়ে গেছে, সেই বাবাজিদিকে জিজ্ঞেস করো, রাতের বেলায় যখন ঘুম ভেঙে যায়, ঘুম আসে না, ডিপ্রেশনে ঘুম আসে না। ডিপ্রেশনটা একটাই, আমি যদি মারা যাই কালকে কি হবে। চোখের পানিতে বালিশটা ভিজে যাবে, ঘুম আসবে না। আমার 55 হয়ে গেল, আমার 65 হলো, আমার 75-80 হলো, চোখের গুড়া দিয়ে পানি পড়বে, বালিশটা ভিজে যাবে, আর কিন্তু উপায় নাই। আল্লাহর কসম, কিয়ামতের দিনে আবাদান আবাদার জীবন, এই জীবনটা কিন্তু আবাদান আবাদার নয়, কিছুক্ষণের জন্য। আল্লাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী বলো, এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় বসে আছেন। যখন মারা যাবেন, আপনার প্রথম মঞ্জিল হচ্ছে কবর, কবরের পরে দ্বিতীয় মঞ্জিল হচ্ছে কিয়ামতের ময়দান। আর যে জীবনটা শুরু হবে কবরের পর থেকে, সেটার নাম হচ্ছে আবাদান আবাদা। যেটা শুরু আছে, শেষ নেই। শুরু তো হবে, শেষ কিন্তু পাবেন না। আমার ভাই শুনে নেন, সেই জায়গায় যদি আপনি কামিয়াবি লাভ করতে পারেন, মুমিন যারা হবে তাদের জন্য শুনে রেখে দেন। হাদিসে আছে, কিয়ামতের বড় বড় আলামত গুলো আসার আগে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার বুক থেকে তুলে নেয়। জোরে বলুন আমি। জানেন কি কি আলামত আসবে? ডেঞ্জার। আজকে তো অনেক আমরা বাবাজিরা চায়ের দোকানে বসতে পাই না, হিতানপুর বাজারে গিয়ে বসছে, দমকল বাজারে গিয়ে বসছে। তাও এখন আপনি নারীদের এমন এমন পোশাক দেখতে পাবেন, অনেক বৃদ্ধ লোককে বলতে হয়, বাবা কি জামানা এলো রে। বলে না, বলে না, আপনারা বলে কি জামানা এলো, এমন জামানার। শুনেন, কিয়ামতের বড় আলামত, রাস্তাঘাটে নারী আর পুরুষ কুকুরের মতো জিনা করবে, ব্যভিচার করবে। সেই লাইসেন্সটা কিন্তু সরকার দিয়ে ফেলেছে অনলাইনে। দেয় না? শুনেন কিসের লাইসেন্স বলে দিই। 6 মাস পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায় পেটের বাচ্চা নষ্ট করতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 6 মাস, 5.5 মাস থেকে 6 মাসের বাচ্চা নষ্ট করলে দণ্ডনীয় অপরাধ নয়। তার মানে লাইসেন্স নিয়ে এলে রাস্তায় কুকুরের মতো জিনা কর। আর আমি বলে যাচ্ছি ভবিষ্যৎবাণী,
এই ইয়াসিন যদি মারা যায়, আমার লেগে কিছু না করলেও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। আমার জন্য চোখের পানি ফেলাবেন, আমি আল্লাহর কাছে কাঁদি আমার যুবকদের জন্য, আমার ভাইদের জন্য। আল্লাহ কি যুগ আসবে, আমি আমার সন্তানদের জন্য কাঁদি, আল্লাহ কোন যুগে পৌঁছাবে, তারা জান্নাত পাবে কিনা, তারা জাহান্নামী হবে কিনা, তাদের আদর্শ কেমন হবে। শুনে রেখে দেন, রাস্তাঘাটে কুকুরের মতো ব্যভিচার করবে, আর রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে ডাস্টবিনে, যে ডাস্টবিন গুলোয় ময়লা ফেলা হচ্ছে বাজারে টাউনে, যে ডাস্টবিন গুলোয় খাবার ফেলা হয়, যে ডাস্টবিন গুলোয় পায়খানা ময়লা ফেলা হয়, ওই ডাস্টবিন গুলোয় প্রত্যেকদিন হাজার হাজার বাচ্চা পড়ে থাকবে আর নিয়ে গিয়ে নদীতে ঢালা হবে। ওই বাচ্চাগুলো অবৈধ বাচ্চা, ওই বাচ্চাগুলো ট্যাবলেট দিয়ে নামানো হবে, ওই বাচ্চাগুলো ইনজেকশন দিয়ে ওয়াশ করা বাচ্চা, ওই বাচ্চাগুলো আপনারা ডাস্টবিনে দেখতে পাবেন। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আরো একটা বড় আলামত শুনে নেন, মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে, কিয়ামতের আলামত।